বাবা মা মারা গিয়েছে, তবুও 54.5 পেয়ে পাস করেছি বেঙ্গল পুলিশে। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালোই আছো। সো দীর্ঘ 420 দিন পর আবার ভিডিও আজকে নতুন একটা দিচ্ছি, কারণ ভিডিওতে এর আগে অতটা ভালোবাসা পাওয়া যায় না, এর জন্য ভিডিওই বন্ধ করে দিয়েছিলাম, আর বিশেষ করে পড়ার জন্য। ঠিক আছে, তো তোমরা সকলেই জানো যে আমার মা ছোটোবেলায় 2 বছর বয়সে মারা গিয়েছে, বাবা 18 বছর বয়সে মারা গিয়েছে, আর আমাকে আমার যে মাসি মানুষ করেছিল সে আমার দ্বিতীয় মাই। তো সেও বাবা মারা যাওয়ার পরে 1-1.5 বছর পরে সেও অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, এখন মামার বাড়িতেই থাকি। ঠিক আছে, এখানে থেকে দুই বেলা ছাত্র পড়িয়ে তারপরে কিন্তু আমি নিজে পড়াশোনা করতাম। 2 বেলা ছাত্র পড়াতাম, তারপরে পড়াশোনা করতাম। আমার একটা ভাইও আছে, সো ও তো কোনো কাজ টাজ করে না, তো ওর খরচা প্লাস আমার খরচা দুজনাই সেই টিউশন করিয়ে, মানে যেভাবে হোক মোটামুটি মেনটেন করে চলি, খুব কষ্ট মষ্টে চলছি। সো আমি এইভাবেই 2 বেলা ছাত্র পড়িয়ে পড়াশোনা করেছি, তারপরেও কিন্তু এসসি ক্যাটাগরি 54.5 নাম্বার পেয়েছি বেঙ্গল পুলিশে। কিন্তু এই বেঙ্গল পুলিশে একটা ভ্যানচিত্র ছিল না, সেই ভ্যানচিত্রটা আমি যে অ্যান্সারটা দিয়েছিলাম সেই অ্যান্সারটা নেয়নি, অন্য অ্যান্সারটা নিয়েছে। এর জন্য 54.5 থেকে 53.5 চলে এসছে নাম্বারটা। তোমাদের আমি দিয়ে দিলাম, দেখে নাও। ঠিক আছে, এই যে আমি এই 2 বেলা পড়াতাম, ঠিক আছে, 2 বেলা পড়াতাম আর সারাদিন অল টাইম পড়তাম। এর ফলে আমি বেঙ্গল পুলিশে যখন পরীক্ষা ভালো দিলাম, তারপরে আমি পড়া মানে দৌড় শুরু করলাম। আর দৌড় শুরু করার পরে আমার পায়ে বিশাল ব্যথা হতো। ঠিক আছে, হাতে 40 দিন মতো টাইম পেয়েছিলাম, তার মধ্যে 20 দিন এত ব্যথা ছিল যে আমি রান ঠিকঠাক প্র্যাকটিসই করতে পারিনি। প্রচুর টাকার ওষুধ খেয়েছি, তবু ব্যথা ঠিক করতে পারিনি। এরপরে আর 20 দিন প্র্যাকটিস করে মোটামুটি মাঠে যাই। মাঠে যাওয়ার পরে 5 সেকেন্ডের জন্য আমার ফেল হয়ে যায়। তোমরা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার এই বেঙ্গল পুলিশের এটা নাম্বার। আর আমি 5 সেকেন্ডের জন্য ফেল হয়ে যাই, তোমরা যদি চাও তাহলে সেটাও দিয়ে দেবো যে কত সেকেন্ডের জন্য আমার রানে ফেল হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো আমি তো অনেক চেষ্টা করেছিলাম, তারপরও ফেলিওর হয়ে গেছি, কিছু করার নেই। তাই এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। এখন দেখো 3টে 3:30 বাজে, আজকে রোদ নেই, তো তাও দৌড়াতে এসেছি। খুব গরম আছে, তাও এর মধ্যেও কষ্ট মষ্ট করে দৌড়াতে এসেছি। ঠিক আছে, সো তোমরা যদি আমার ভিডিওটা সাপোর্ট করো, আর তোমরা যদি আমার কাছ থেকে গাইডেন্স নিতে চাও কী করে ভালোভাবে তুমি নাম্বার পাবে, আমার মতো নাম্বার পাবে। ঠিক আছে, সামনে কেপি পুলিশের পরীক্ষাও আছে, মানে মাঠ আছে প্লাস পরীক্ষা হবে দেখি। আর সামনে কলকাতা পুলিশের মাঠ খুব তাড়াতাড়ি হবে। এই মাঠে একা একাই এই দুপুরবেলা দৌড়াতে এসেছি। আজকেও সকালবেলা পড়া ছিল, এর জন্য দৌড়াতেও যেতে পারিনি সকালে। তো আজকে দুপুরবেলায় আসলাম, বিকালও আসতে পারতাম, তো আজকে দুপুরবেলা আসার মন হলো তাই দুপুরবেলা আসলাম। ঠিক আছে, যদি তোমরা আমার কাছ থেকে গাইডেন্স নিতে চাও পড়ার ব্যাপারে, মাত্র 6-7 ঘন্টা পরে কী করে তুমি এত ভালো নাম্বার পাবে, 55+ নাম্বার পাবে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাপোর্ট করো, তাহলে তোমরা আমার গাইডেন্স নিতে পারবে, ভিডিও কন্টিনিউ আসবে। ঠিক আছে।